ঐশী মুখোপাধ্যায় রয়েছেন গড়িয়া থেকে। ঐশী, একেবারে দেবস্মিতা, এক অভিনব ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমার পেছনে দেখতে পাচ্ছ শঙ্খর ধ্বনি, উলুর ধ্বনি, ঢাক কাসর বাজিয়ে এই মুহূর্তে প্রতিবাদী মিছিল সংগঠিত হচ্ছে। তারা গড়িয়া থেকে এই মিছিল শুরু করেছে এবং এই মিছিল রুবি মোড় পর্যন্ত হবে এবং তারই সঙ্গে দেখতে পাচ্ছ ব্যানারে তারা লিখেছেন সাধারণ মানুষ দিচ্ছে ডাক আমার দুর্গা বিচার পাক। অর্থাৎ সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব এবং সেই উৎসবে মুখ্যমন্ত্রী নামতে বলেছেন। সাধারণ মানুষ আন্দোলনকে এক উৎসবের মোড় দিয়েছে। এই মুহূর্তে তারা তাদের স্লোগানে বলছেন যে সাধারণ মানুষ দিচ্ছে ডাক আমার দুর্গা বিচার পাক, বাজছে কাসর বাজছে ঢাক আমার দুর্গা বিচার পাক। অর্থাৎ যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে তার বিচারের দাবিতে সাধারণ মানুষ আজকে 35-36 দিন পরেও কিন্তু রাজপথ ছাড়েনি। বৃষ্টি মাথায় করে দুর্যোগকে কার্যত বুড়া আঙুল দেখিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছে। পুজোর আগে আমরা দেখি মায়েরা ঝাঁটা হাতে ঘর পরিষ্কার করে। এই মুহূর্তে সমাজ পরিষ্কার করার জন্য তারা ঝাঁটা হাতে প্রতিবাদ জানাচ্ছে, ঝাঁটা হাতে শঙ্খ বাজিয়ে প্রতিবাদ। আমরা চাই এইবার মহালয়াটা হোক আমাদের বিচারের সাথে। আমরা যেখানে মায়েদেরকে পুজো করি সেই জায়গায় দাঁড়িয়ে মায়েদের ওপর এরকম অত্যাচার, মেয়েদের ওপরই ঘৃণ্য অত্যাচার, যেটা কোনোভাবেই আশানুরূপ নয়। এবং এই অত্যাচার এই মৃত্যুটা প্রাতিষ্ঠানিক মৃত্যু। গড়িয়া থেকে নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল। সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। সুদীপ্ত, ছবিটা দেখাও। একদমই বাইপাস কিন্তু এখন বৃষ্টি ভেজা বাইপাস মায়েদের দখলে এবং তারা তাদের মেয়ের মৃত্যুর বিচার চাইছে। আমরা জানি যে গত মাসের 9 তারিখ আরজিকর হাসপাতালে নিজের কর্মস্থলে যেভাবে নৃশংসভাবে ধর্ষিতা এবং খুন হয়েছিলেন চিকিৎসক এবং তারপর কিন্তু নাগরিক সমাজ যেভাবে উদ্বিলিত হয়েছিল তারই কিন্তু অঙ্গ হিসাবে আজকে হাইল্যান্ড পার্ক থেকে এই মিছিল শুরু হয়েছে এবং মায়েরা কিন্তু বিচার চাইছেন এবং দেখা যাচ্ছে তারা যেটা লিখেছেন মায়েদের মিছিল এবং তারা কিন্তু এই মৃত্যুর বিচার চাইছেন এবং সেই কারণেই এই বৃষ্টি ভেজা বাইপাস এখন তাদের দখলে এবং বিভিন্ন বয়সের মায়েরা তারা রয়েছেন এবং তাদের সঙ্গে তাদের সন্তানেরাও কিন্তু পা মিলিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন জাস্টিসের জন্য। আমরা কথা বলে নেব এখানকার একজন আন্দোলনকারীর সঙ্গে। আপনারা কি দাবি করছেন? আমাদের জাস্টিসটা চাই, আমরা সেটাই ডিমান্ড করছি। আমরা মায়েরা আজকে নিচে এসেছি, আজকে মিছিলে এসেছি আমরা মায়েরা এই জাস্টিসের জন্য, যাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটা ভালো থাকে। গতকাল কলকাতা পুলিশের একজন ওসিকে গ্রেপ্তার করা হয়েছে এই কেসে এবং তাছাড়াও আরজিকর হাসপাতালের তৎকালীন প্রিন্সিপাল তাকেও কিন্তু সোন হ্যারেস দেখানো হয়েছে এই কেসে। অ্যাকচুয়ালি দুর্নীতিগ্রস্ত মানুষকে তো ধরা হবেই, তবে এটা ঠিক আমাদের বিচারের উপরে আস্থা আছে, বিচার হবে আশা রাখছি আমরা। বিচার তবে লাইভ স্ট্রিমিং হলে খুবই ভালো।